কোরআন খতম করার নামে টাকা নেওয়া একেবারে হারাম এবং নাজাইজ। আমাদের অঞ্চলের মধ্যে দেখা যায় মানুষ মারা যাওয়ার পরে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে কোরআন খতম করানো হয় এবং কিছু মাদ্রাসার শিক্ষক ডিমান্ড করিয়ে টাকা নেয়। এইভাবে বলে, যদি তোমরা এত টাকা দিতে পারো আমরা তোমার বাড়িতে কোরআন খতম করব, আর যদি না পারো আমরা তোমার বাড়িতে যাব না। এইভাবে কোরআন খতমের নামে টাকা নেওয়া একেবারে হারাম এবং নাজাইজ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতের বিনিময় 1 টাকাও সামান্য ভক্ষণ করিও না, আমার আয়াতকে তোমরা বিজনেস বানাইও না। এই আয়াতের দ্বারা জানা গেল যে কোরআনের বিনিময়ে টাকা নেওয়া একেবারে হারাম এবং নাজাইজ। মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য উত্তম এবং শ্রেষ্ঠ কাম হয়েছে কিছু কোরআন কিনিয়া মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে দেওয়া, কিছু ফকির মিসকিনকে দান করে দেওয়া, মসজিদের মধ্যে টাকা লাগা সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। কবরের মধ্যে ওই ব্যক্তির, মৃত্যু ব্যক্তির রূহের মধ্যে সওয়াব পৌঁছিতে থাকবে। আমাদের অঞ্চলের মধ্যে আরও দেখা যায় যে মানুষ মারা যাওয়ার পরে দিন নির্দিষ্ট করিয়া 3 দিনের দিন, 7 দিনের দিন, 40 দিনের দিন কি করে খতম পড়ায়। এইভাবে দিন নির্দিষ্ট করিয়া যে 3 দিনের দিন করা লাগবে, 7 দিনের দিন করা লাগবে, 21 দিনের দিন করা লাগবে বা 40 দিনের দিন করা লাগবে, এইভাবে খতম পড়া একেবারে বেদাত এবং নাজাইজ। ঠিক কোরআন খতমের নামে মানুষকে জমা করা, গরু জব করি পাটি দেওয়া, এটাও একেবারে বেদাত এবং নাজাইজ। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো প্রমাণ পাওয়া যায় না। মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করে দোয়া করা, দান করিয়ে দোয়া করা, সওয়াব বখশি দেওয়া উত্তম কাম, শ্রেষ্ঠ কাম। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে সব সময় দোয়ার এবং সওয়াবের অপেক্ষায় থাকে। উদাহরণ দিয়ে বুঝাইছেন হাদিসের মধ্যে, একজন ব্যক্তি সাঁতার পায় না, যখন পানির মধ্যে ডুবতে লাগে সেই সময় এই অপেক্ষায় থাকে যে কে আসি তাকে বাঁচাইবে। ঠিক এইভাবে মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে এই অপেক্ষায় থাকে যে ওনার কোন আত্মীয় স্বজন কিছু দান দক্ষিণা করিয়া ইসালে সওয়াব করবে, মাগফিরাতের দোয়া করবে। তো মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা, কিছু দান দক্ষিণা করা, এটা ভালো কাম, উত্তম কাম, শ্রেষ্ঠ কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় ওই ব্যক্তির সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা রাস্তা বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর হলো ইলমে নাফে, তৃতীয় নম্বর হলো নেক সন্তান। যে সন্তান বাবা মার জন্য হাত তুলিয়া কান্দে, দান দক্ষিণা করিয়া বাবা মার জন্য সওয়াব পৌঁছিয়ে দেয়, বাবা মার জন্য ভালো কাম করে, এই ধরনের সন্তানের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা মাকে মাফ করিয়া দেয়। ভিডিওটি শেয়ার করবেন, মানুষকে জানার সুযোগ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।